নমস্কার। ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল, মাসিক রাশিফল জানুয়ারি 2024। 2024 সালের প্রথম রাশিফল মেষ রাশির রাশিফল আলোচনায় আজকে আমি আপনাদের সঙ্গে। কেমন যাবে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য 2024 সাল, সেটাই আমাদের আজকের মূল আলোচ্য বিষয়। প্রথমে খেয়াল রাখতে হবে 2024কে কিন্তু আমরা একটা পরিবর্তনের বছর হিসেবে ঠিক করেছি। তাই 2024 সালের প্রথম থেকেই পরিবর্তনের চিন্তা ভাবনা করতে হবে। চেঞ্জ আপনার জীবনে আসতে চলেছে। এই চেঞ্জকে অ্যাকসেপ্ট করবার জন্য নিজেকে মেন্টালি ফিজিক্যালি প্রিপেয়ার করতে হবে। এটি হলো সবচেয়ে বড় কথা। চাকুরি প্রাপ্তির সম্ভাবনা মেষের ক্ষেত্রে অনেকটাই বাড়তে চলেছে এবং চট করে যখন চাকরি পাওয়ার কথা আসছে তখন অবশ্যই এটা সরকারি চাকরি নয়, এটি বেসরকারি চাকরি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। ভালোবাসার মানুষ, প্রেমের মানুষ, তারা কিন্তু আপনাকে অনুপ্রাণিত করবে 2024 সালের জানুয়ারি মাসে নতুন কর্মমুখী জীবনের দিকে এগিয়ে যাবে। শরীর স্বাস্থ্যের অবস্থা যথেষ্টই দুর্বল। পেটের সমস্যায় ভুগবার টেন্ডেন্সি বাড়তে দেখতে পাওয়া যাবে। মেষ রাশি মেষ লগ্নের মানুষদের মধ্যে ডায়াবেটিসের একটা টেন্ডেন্সি আসতে চলেছে। মাথার যন্ত্রণা, সাইনাস, মাইগ্রেন মেষ কিন্তু ভুগতে চলেছেন 2024 জানুয়ারি মাসে। বাক্যের উগ্রতা বাড়বে, রেগে গিয়ে চটপট প্রতিবাদ করবার মানসিকতা এটাও কিন্তু বাড়তে চলেছে মেষের ক্ষেত্রে। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আসতে চলেছে জানুয়ারি মাসে। যে সমস্ত মানুষরা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন, যাদের কর্মক্ষেত্রে বেশ বিদেশ যাত্রা, ঘন ঘন বাইরে যাওয়া, এই দেশ ও দেশ কিংবা এই রাজ্য ভিন্ন রাজ্যে যাওয়ার প্রবণতা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু ভ্রমণ প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে। 2024 সালের জানুয়ারি মাসে মেষ রাশি মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের আইন শৃঙ্খলাগত জটিলতা থেকে নিজেদেরকে যতটা সম্ভব বাঁচিয়ে রাখবার চেষ্টা করতে হবে। নতুন বন্ধুত্ব সৃষ্টি হতে পারে। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। নতুন করে পার্টনারশিপে যুক্ত হওয়ার প্রবণতা এটাও কিন্তু মেষের ক্ষেত্রে বাড়তে চলেছে। খাদ্যের উপর নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে। যে কোনো অ্যাডিকশন আপনার জন্য কিন্তু বিপজ্জনক। হাঁটু কোমরের যন্ত্রণায় যারা ভুগছেন তাদের সমস্যা আরো বাড়তে চলেছে। মাথা প্রথমেই বলেছি বেশ খানিকটা গরম থাকবে। আপনি এই গরম মাথার কেবলমাত্র যে কুফল পাবেন তা কিন্তু নয়, এর কিছু সুফলও পাওয়া যাবে। কিছু আটকে থাকা কাজ সেটা উদ্ধার হবে। কিছু কিছু ক্ষেত্রে তীব্র প্রতিবাদ সেটা আপনাকে সাফল্য এনে দেবে। আটকে থাকা টাকা পয়সা পুনরুদ্ধারের সম্ভাবনা রয়েছে। কাউকে বেশ প্রেসার দিয়ে পাওনা টাকা পয়সা উদ্ধারের একটা চেষ্টা এটা মেষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। বিবাহিত জীবন মাঝারি, বিয়ের কথাবার্তা এগোবে জানুয়ারি মাসে। ঠান্ডা লাগার প্রবণতা রয়েছে। স্বামী কিংবা স্ত্রীর শরীর নিয়েও কিছুটা দুশ্চিন্তায় আপনি পড়তে চলেছেন। যাদের জানুয়ারি মাসে বিয়ে রয়েছে তাদের কিন্তু শরীর নিয়ে ভীষণ সাবধান থাকতে হবে। বিয়ের মতন একটা বড় অনুষ্ঠান শারীরিক সমস্যার কারণে কিন্তু বেশ কিছুটা সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারে। স্বামী স্ত্রীর মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়তে চলেছে কাজের চাপ। একই সঙ্গে সঙ্গে সাংসারিক দিক থেকেও কিছুটা চাপ আসতে পারে। সন্তান ধারণ করবার জন্য 2024 সালের জানুয়ারি মাস মোটামুটি গ্রহণযোগ্য একটা মাস হতে চলেছে। এই সময় স্বামী স্ত্রীর মধ্যে ঘনিষ্ঠতা, তাদের মধ্যে সাহচর্য এগুলি বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। বিয়ের কথাবার্তা ফাইনাল করতে পারেন। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে বিয়ের কথাবার্তা এগুলো যেতে পারে। বাবা মা কিংবা পারিবারিক পর্যায়ে বিয়ের কথাবার্তা এগিয়ে নিয়ে যাওয়ার একটা চেষ্টা সেটা অবশ্যই করা যেতে পারে। যে সমস্ত মানুষরা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন, যাদের পেশা মূলত ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ওরিয়েন্টেড কিংবা তার উপরে নির্ভর করে যাদের কাজকর্ম চলে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু বাড়তি সাবধানতা অবলম্বন করতে হবে। কম্পিটিশন থাকবে এবং এই কম্পিটিশন অতিক্রম করবার জন্য আপনাকে হতে হবে আরো ক্রিয়েটিভ। যে সমস্ত মানুষরা সাধারণ ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছে, নাচ গান বাজনা ইত্যাদির সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা বিনোদন জগতের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জীবনে কিছু সুযোগ যেমন আসতে পারে তেমনি পেছন থেকে কিছু সমস্যা সৃষ্টি করবার প্রবণতা সেটাও কিন্তু আসতে দেখতে পাওয়া যাবে।
লেখালেখির প্রবণতা বাড়তে চলেছে। যে সমস্ত মানুষরা ছবি আঁকেন, গল্প লেখেন, শিল্প চর্চার সঙ্গে যুক্ত, হাতের কাজ যাদের পেশা, তাদেরও কিন্তু একটু সাবধান হতে হবে। 2024 জানুয়ারি মাস, মেষকে আগুন থেকে সাবধান থাকতে হবে। দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু রয়েছে। রান্না করতে যাবার সময় কিংবা অন্য কাজকর্মের সময় কিছুটা সাবধানতা অবশ্যই অবলম্বন করা প্রয়োজন। অতিরিক্ত ভারী কাজকর্ম না করাই আপনার জন্য ভালো। চোখের সমস্যায় ভুগতে পারেন। রাজনৈতিক সক্রিয়তা কখনো কখনো বাড়তে দেখতে পাওয়া যাবে। বাবার স্বাস্থ্য, বাবার সঙ্গে বিহেভিয়ার, এগুলো নিয়ে একটু নিয়ন্ত্রিত অবস্থাতেই থাকা উচিত। কাজের চাপ কিন্তু বাড়তে চলেছে। কোমরের যন্ত্রণার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন মেষ। নতুন ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে। কাঠের ব্যবসা, সোনার ব্যবসা, খাদ্যের ব্যবসা, বস্ত্র, ঔষধপত্রের ব্যবসা, উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। যে সমস্ত মানুষরা ম্যান পাওয়ার ওরিয়েন্টেড কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে। স্বনিযুক্তি পেশাজীবী, বিশেষ করে যারা ব্রোকার এই টাইপের কাজকর্ম করেন, যারা বিভিন্ন বিষয়ের মধ্যস্থতা করেন, তারা কিন্তু উন্নতি করতে পারবেন অনেক অনেক বেশি। কাজের চাপ বাড়তে চলেছে। মাথার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। রাজনৈতিক ক্ষেত্রে আপনার শত্রুরাও বেশ অ্যাক্টিভভাবেই আপনাকে ব্লক করবার চেষ্টা করবে এবং তাদের সঙ্গে লড়াই করতে গিয়ে আপনার অভিজ্ঞতা, অনুভূতির গভীরতা এবং চিন্তা ভাবনার ব্যাপকতা সবই কিন্তু বাড়তে চলেছে। ধারাবাহিকভাবে কোনো কাজের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা, কন্টিনিউয়াস রেসপন্স, এটা কিন্তু আপনাকে 2024-এ উন্নতি এনে দেবে। লেগে থাকতে হবে এবং এই লেগে থাকার প্রবণতার কারণেই কিন্তু আপনি জীবনে বেশ ভালো রকম একটা ডেভেলপমেন্ট করতে পারবেন। অশ্বিনী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কিছুটা রোগ প্রবণতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ইন্দ্রিয় সংক্রান্ত রোগ, কর্ণ কিংবা চর্ম ইত্যাদি ইন্দ্রিয়ের রোগ প্রবণতা বৃদ্ধির সম্ভাবনা বেশি। সাকসেস রেট বাড়বে। পড়াশোনার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, আয় উপার্জনের ক্ষেত্রে, সঞ্চয়ের ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে। প্রেমের ক্ষেত্রে কিছুটা কনফিউজড হয়ে যেতে পারেন অশ্বিনী। হঠাৎ মাথা গরম হওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে। সামাজিক দায়িত্ব বাড়তে দেখতে পাওয়া যাবে। জানুয়ারি মাসে বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়তে পারে। মা, বাবা, ভাই, বোন এদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। ভরণী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কর্মদক্ষতা বাড়তে চলেছে। পারিবারিক অশান্তি কখনো কখনো বাড়তে পারে। প্রতিবেশীদের সঙ্গে দূরত্ব বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ভারী কাজকর্ম অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হবে। বাড়াতে হবে রাজনৈতিক সক্রিয়তা। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে চলেছে। গৃহ পরিবর্তনের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ভরণী নক্ষত্রের মানুষরা জানুয়ারি মাসে নতুন করে প্রেমে পড়তে পারেন। রোগ প্রবণতা বাড়তে পারে। শরীরের দিকে খেয়াল রাখতে হবে। বাড়িতে বয়োজ্যেষ্ঠ কোনো একজন সদস্যের স্বাস্থ্য নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়তে পারেন ভরণী। নতুন কর্মসংস্থানের সুযোগ আসতে চলেছে। ইন্টারভিউর ক্ষেত্রে, চাকুরি প্রাপ্তির ক্ষেত্রে সাকসেস রেট অনেক অনেক বেশি। বন্ধুরা সাহায্য করবে আপনাকে চাকুরি প্রাপ্তির ক্ষেত্রে। কৃতিকা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে দায়বদ্ধতা বাড়তে চলেছে। ভারী কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা কৃতিকাকে করতে হবে। মায়ের স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা। কর্মতৎপরতা বাড়তে চলেছে। দাঁতের যন্ত্রণায় কৃতিকা প্রবলভাবে ভুগতে পারেন। ভারী কাজকর্ম অ্যাভয়েড করতে হবে। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কৃতিকা নক্ষত্রের যে সমস্ত মানুষরা হাই ব্লাড প্রেশার কিংবা রক্ত সংক্রান্ত অন্যান্য রোগে ভুগছেন, তাদের একটু বেশি সাবধান হতে হবে। হাতে টাকা পয়সা আসবে, একটু অ্যাডিক্টেড হয়ে পড়তে পারেন কৃতিকা। কিছু সম্পর্ক বিচ্ছেদের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ঠান্ডা লাগা কিংবা কোনো ইনফেকশন জাতীয় সমস্যা সৃষ্টি হতে পারে। আইনি জটিলতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পুলিশি ঝামেলা কৃতিকা অ্যাভয়েড করুন। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা এটি কিন্তু বাড়বে। রাজনৈতিক ক্ষেত্রে ক্ষমতাশালী ব্যক্তিবর্গের দ্বারা উন্নতি প্রাপ্ত হতে পারেন। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে। কন্যা সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। তাহলে মেষ রাশি, মেষ লগ্ন তৎসহ 3টি নক্ষত্র অশ্বিনী, ভরণী, কৃতিকা, এদের জন্য 2024-এর জানুয়ারি কেমন কাটতে পারে সেটা আমরা কিছুটা আলোচনা করেই ফেললাম। এবার চলে আসা যাক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গে, যার জন্য অনেক মানুষ অপেক্ষা করে রয়েছেন।
সেটি হলো প্রতিকার। মেষ রাশি বা লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা তারা শারীরিক সমস্যায় ভুগছেন, তারা শুরু করুন প্রত্যেক দিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ। এরই সঙ্গে সঙ্গে পুরো জানুয়ারি মাস জুড়ে মাথার নিচে বালিশের নিচে দুটো হরিতকি রাখতে পারেন। অর্থনৈতিক দিক থেকে যারা প্রবল সমস্যার মধ্যে ভুগছেন তারা ব্যাগের মধ্যে অর্থাৎ পার্সের মধ্যে অবশ্যই একটা রূপোর কয়েন রাখতে পারেন। যদি রূপো পসিবল না হয় তাহলে একদম নতুন একটা কয়েন সেটাও কিন্তু রাখা যেতে পারে। যে সমস্ত মানুষরা বিভিন্ন দিক থেকে শত্রুতা জনিত কারণে সমস্যার মধ্যে ভুগছেন, পার্টনারদের কারণে ব্যবসায় ক্রমাগত বাধা আসছে, মানসিক দিক থেকে ভীষণ রকম অবসন্নতার মধ্যে পড়েছেন, তারা মুনস্টোন ব্রেসলেট কিংবা কোয়ার্টজ ক্রিস্টাল ব্রেসলেট ব্যবহার করতে পারেন। যে সমস্ত মানুষরা কর্মহানির সমস্যায় ভুগছেন, কাজ চলে গিয়েছে কিংবা কাজের জায়গায় খুব প্রবলেম হচ্ছে, চাকরির জায়গায় ভীষণ স্ট্রেসের মধ্যে রয়েছেন, সেই সমস্ত মানুষরা ব্যবহার করতে পারেন ঠিক মাথার সঙ্গে একটি নিম কাঠ। অর্থাৎ যখন আপনি ঘুমোবেন আপনার মাথার পাশে বালিশ বরাবর একটি নিম কাঠ রেখে দেওয়া যেতে পারে। এটি একটু ভারী টাইপের বা একটু মোটা টাইপের নিম গাছের ডাল যদি হয় সেটা আপনাকে ভালো ফল দেবে। এছাড়াও যারা গুপ্ত শত্রুতার মধ্যে রয়েছেন, যারা ভয় পাচ্ছেন কিংবা কোনো রকম ফোবিয়াতে রয়েছেন, যারা মনে করছেন যে কোনো রকম নেগেটিভ এনার্জি তাদের উপরে কাজ করছে, তারা অবশ্যই প্রত্যেকদিন রাত্রে শোয়ার সময় মুখে এক কুচি লবঙ্গ দিয়ে শোবেন। ছোট হোক দানা, সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কিন্তু মুখের মধ্যে যেন এই লবঙ্গের খণ্ডটি থাকে এবং মুখটা যেন ধীরে ধীরে লবঙ্গের স্বাদযুক্ত হয়। এটিকে চিবিয়ে মুখটা আর কি লবঙ্গ স্বাদ যেরকম হয় সেটা করে ফেলতে হবে। পারিবারিক সমস্যা, প্রতিবেশীদের সঙ্গে জমি জায়গা ইত্যাদি সংক্রান্ত অসুবিধার ক্ষেত্রে হনুমানজির মন্দিরে পুজো দিতে পারেন। দেবী দক্ষিণাকালীর আরাধনা করাও আপনাদের জন্য অত্যন্ত শুভ। শনি, কালী ইত্যাদি মন্দিরে যে পুজো দেওয়া, কিছু দান, কিছু সামগ্রী ওখানে দাঁড়িয়ে মানুষের মধ্যে তুলে দেওয়া আপনাদের জন্য অত্যন্ত শুভ। তাহলে মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য জানুয়ারি ২০২৩ কেমন কাটতে পারে, কি ধরনের সাবধানতা প্রতিকার গ্রহণ করা দরকার সেই সংক্রান্ত সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম। নিজের জন্মকুণ্ডলী অবশ্যই ২০২৪-এর প্রথমেই একবার বিচার করাতে হবে এবং এর মূল কারণ হলো ২০২৪-এ কিন্তু অনেকগুলি পরিবর্তন হতে চলেছে এবং জীবনে বিশেষ করে কার্মিক জীবনে বড় পরিবর্তনের সম্ভাবনা এটি রয়েছে। বহু মানুষের জীবনধারা এটি কিন্তু ২৪-এ পরিবর্তিত হবে। তাই অবশ্যই নিজের জন্মকুণ্ডলী, গ্রহ অবস্থান, দশার উপরে নজর দিতে হবে। আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, মা আদিশক্তির কৃপায় সমৃদ্ধ হয়ে উঠুক আপনার সম্পূর্ণ জীবন, আপনার পরিবারের সুস্থতা সচ্ছলতা ফিরে আসুক। সবাই ভালো থাকুন। জয় মা আদিশক্তি।